অনুসন্ধানে এনবিআরের 17 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। আরও যাচাই বাছাই করতে তাদের সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠিয়েছে অনুসন্ধান কর্মকর্তা। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলম ও শিকদার গ্রুপের কর্মকর্তা সহ 16 জনের বিরুদ্ধে। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। সংস্কার সহ নানা দাবিতে জুনে আন্দোলনে মাঠে নামে এনবিআরের কর্মকর্তারা। আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে মাঠে নামে দুদক। অভিযোগে বলা হয়, বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন এনবিআরের কোনো কর্মকর্তা। প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু হয় এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। 1.5 মাসের অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক, যার প্রেক্ষিতে এবার 17 কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। প্রাথমিক তথ্য অনুসন্ধানে গত আয়ে বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন মামলা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণ হক ও ঋণ হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে। অভিযোগ, ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 207 কোটি টাকা আত্মসাতের। ঋণ পরিশোধের সক্ষমতা বিচার না করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র যাচাই বাছাই না করে বেসরকারি ওয়ার্ক অর্ডারের বিপরীতে লোন অনুমোদন এবং বিনিয়োগ বিতরণ পদ্ধতি না মেনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের 110 কোটি 27 লক্ষ টাকা, যা পরবর্তীতে বকেয়া সুদসহ প্রায় 207 কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ভুয়া অ্যাকাউন্ট খুলে 2 কোটি 60 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা।